এখন আমরা জেনে নিব এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। পুত্রদা একাদশী মাহাত্ম্য ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জগন্নাথ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হৃদয়ে বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্বপাপনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী ঈশ্বর হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে পুত্রদা একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করো। ভদ্রাবতী রাজ্যে সুকেতুমার নামে এক রাজা ছিলেন। তার নাম ছিল শৈব্য। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্ম অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। বিপুল সম্পত্তি ও সকল ঐশ্বর্যের অধিকারী হয়েও পুত্রহীন রাজা ও রানীর মনে কোনো সুখ ছিল না। রাজার মাথায় একটি কথাই শুধু পাক খেতে থাকে, পুত্রহীন পিতার জন্ম বৃথা ও তার গৃহশূন্য। পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ করা সম্ভব নয়। পুত্র বিনা পিণ্ডদান কে করবে? পুত্রবাঞ্জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রাজা রাজকাজ ঠিকমতো সামলাতে পারছিলেন না। শেষমেশ আত্মহত্যা করবেন বলে মনস্থির করলেন। কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা দূর হবে না। তারপর একদিন রাজা রাজকার্য ছেড়ে নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। এদিক ওদিক জলাশয়ের অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে পৌঁছে মুনিদের একটি আশ্রম দেখতে পেয়ে তিনি সেখানে উপস্থিত হলেন। তিনি দেখলেন সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম সেরে নিজের পরিচয় দিলেন। মুনিগণ রাজাকে আশ্বস্ত করলেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? রাজার কৌতূহল জেনে মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তার কথা শুনে রাজার হৃদয়ে আশার সঞ্চার হলো এবং উদ্গ্রীব কণ্ঠে বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হলো। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র দান করুন। মুনিগণ আশ্বস্ত করে বললেন, হে মহারাজ, আজ একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে রাজা নিজ গৃহে ফিরে গেলেন। ব্রত প্রভাবের ফলে কিছুদিন পর রানী গর্ভধারণ হলেন এবং 9 মাস পর একটি তেজস্বী পুত্র লাভ করলেন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের উদ্দেশ্যে বলেন, হে মহারাজা, এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। পুত্রদা একাদশীর উপবাস নিঃসন্তান দম্পতিদের জন্য শ্রেষ্ঠ একাদশী এবং এই ব্রত পালনের ফলে যোগ্য সন্তান লাভ হয়। তাছাড়া যারা সন্তানদের সুস্থতার জন্য এই ব্রত রাখেন তাদের সন্তান দীর্ঘায়ু লাভ করে, জীবনে অনেক উন্নতি লাভ করে এবং পরিবারের জন্য খ্যাতি এনে দেয়।